তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবা। আমরা রোজকুর লাইফও প্রতিদিনই চিকেন খাওয়া পড়ে, তো আজকে আমি চিকেনের নিউ স্টাইলে একটা চিকেন রেসিপি লই আইছি। আপনারা ডেফিনেটলি বালা পাইবা, আর যদি বালা পাইন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। বাই দ্য ওয়ে, আমি ফাটমামি কুকিং চ্যানেল থেকে আজকে আপনারা লাগি একটা চিকেনের কারি রেসিপি লই আইছি, যেটা টোটালি ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট স্বাদ। চলকা দেরি না করিয়া দেখিয়াই আমরা কিলা বানাইলাম। প্রথমেই আমি 1 কেজি চিকেন লই লইছি, আর এটারে দইয়া ক্লিন করে লই আইছি। তার মধ্যে আমি ম্যারিনেশনের জন্য পেঁয়াজ রে ফাটিয়া পেস্ট করে দিলাইলাম, সাথে রসুন আর ওই লগি 3 টেবিল চা চামচ ইয়োগর্টও দিলাইলাম। পরে আমি 2 টেবিল চা চামচ খাসামরিচর পেস্ট এড করে নিলাম, আর ওই লগি কাশ্মীরি লাল মরিচর পাউডার। আমি এখানে লাল মরিচর পাউডারটা ইউজ করছি না, বিকজ বাই চেনতে খাইতা যায়, তো আমি খাসামরিচর পেস্ট ইউজ করছি। পরে আমি এড করলাম হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, তারপরে ওই লগি পাঁচফোড়নের পাউডারও এড করছি, আর সাথে আমার আতর বানাইল একটা স্পেশাল মশলা এড করছি। আর এখানেও আমি 2 টেবিল চা চামচ চিকেন মশলাও এড করে দিলাম। সব কিছু দেওয়ার পরে আমি এখানে সরিষার তেলটা দিছি 2 টেবিল স্পুন, আর ওই গিয়া লেমন জুস। তো লেবুর রসটা অ্যাড করার পরে আমি বালা করি আদিটারে মিক্স করে দিলাইলাম। তারপরে আমি একটা ফ্রাই প্যান লই নিলাম, আর ফ্রাই প্যানের মাঝে আমি দিলাইলাম আমার আতর বানাইল ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে ঘি দেওয়ার পরে এর স্বাদটা সত্যি অসাধারণ লাগছে। আর পরে ঘিটা যখন মেল্ট হয়ে আসছে, তখন আমি এই চিকেনগুলা ম্যারিনেশন চিকেনগুলা অ্যাড করে দিলাইলাম, আর সাথে অ্যাড করে দিলাইলাম আলু। যেহেতু আমরা এখানেও লেমন জুস ইউজ করছি, সে কারণে চিকেনগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব। এর লাগে একসাথে আমি আলু আর চিকেনটা অ্যাড করে দিলাইছি। আর দেখো অনলি 10 মিনিটের ভিতরে আমার চিকেন কারিটা রেডি হয়ে গেছে। আর আমি এখন ধনিয়া পাতা দিলাইলাম। ধনিয়া পাতা অ্যাড করার পরে এর লুকটা দেখো কত সুন্দর লাগে। আর এখন 1 প্লেট গরম ভাতের সাথে 2 পিস চিকেন আর একটা আলু লইয়া আপনারা খানিত বই যাবা। দেখকা আমিও খাওয়াত বই গেছি। বিশ্বাস করতে না, এত মজা হইছে এই রেসিপিটা, এত মজা হইছে। আমার বাচ্চাইতে তো খুব বেশি বালা পাইছেন। যদি আপনার বাচ্চাইন্তরে যদি খাওয়াইতে প্রবলেম হয়, অনেক বাচ্চাইতে অনেক জিনিস খাইতে চাই না, তাহলে এই রেসিপিটা ট্রাই করবা।